সংসারে অভাব। তাই মেয়ে আরজিনাকে কাজের জন্য লালমনিরহাট থেকে টাঙ্গাইলে পাঠিয়েছিলেন বাবা মা। প্রথমে গৃহকর্তার বাড়ির সবাই ভালো ব্যবহার করলেও বছরখানেক ধরে সামান্য ভুলের কারণে চলে অমানসিক নির্যাতন। শরীরে নির্যাতনের সেই ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে 14 বছরের এই শিশু। চিকিৎসকরা জানান, আরজিনার শরীরে 70টির মতো ক্ষত চিহ্ন পাওয়া গেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজনরা। নিষ্ঠুরতা, নির্মমতা সবকিছুকেই হার মানায় 14 বছরের শিশু আরজিনার শরীরের এই ক্ষতচিহ্ন। যে সময় বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই সময় হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়তে হচ্ছে ফুটফুটে এই শিশুকে। আরজিনার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। অভাবের সংসারে ভরণ পোষণ দিতে না পেরে 7 বছর আগে টাঙ্গাইলের তাজুল ইসলামের বাড়িতে তাকে গৃহকর্মীর কাজে পাঠান বাবা মা। আমাকে সব মারধর করতো, মুখ আটকে মুখ বন্ধ করে মারধর করতো আমাকে। আমি না করে শুনে পরে এদিক দিয়ে মানে কোমর টোমর দিয়ে বা এদিক দিয়ে প্লাস মাংস উঠে ফেলাতো। 7 বছরের মধ্যে আমাকে একটা টাকাও দেয় নাই, আমার সঙ্গে বাচ্চার সঙ্গে দেখাও করতে দেয় নাই। আমি অনেক কি করছি, আমার বাচ্চাটা আমাকে দেখে নিয়ে যান, আমি দেখবো, আমাকে দেখতেও দেয় নাই। গত 28 সেপ্টেম্বর আরজিনাকে আনতে টাঙ্গাইল যান তার দাদু নূর মোহাম্মদ। সেখান থেকে কোনো রকমে আরজিনাকে উদ্ধার করে নিয়ে আসেন নীলফামারীর ডিমলায় নানা বাড়িতে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে নিয়ে যাওয়া হয় রংপুর মেডিকেলে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আরজিনার স্বজনদের। কোনো টাকা আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমার ভাগ্নিটা ন্যায্য বিচার আপনারা করে দিবেন। এদিকে আরজিনার সুচিকিৎসার সব ধরনের ব্যবস্থার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এটা বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে তাকে রেফার করা যেতে পারে। প্রয়োজনে আমরা একটি বোর্ডের মাধ্যমে তাকে বিভিন্ন ডিপার্টমেন্টে সুচিকিৎসা করানোর ব্যবস্থা নিব। আরজিনার শরীরে 70টির মতো ক্ষতচিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে বেশিরভাগই স্পর্শকাতর বলে জানিয়েছেন চিকিৎসক। জুয়েল আহমেদ, চ্যানেল 24, রংপুর।